হ্যালো ফ্রেন্ডস, আমি শুভদীপ। আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল অঙ্কের পাঠশালা। আজ আমরা ওয়েস্ট বেঙ্গল বোর্ডের ক্লাস 9-এর মডেল অ্যাক্টিভিটি টাস্কের পেপারের গণিতের পেপারটি করব, যেটা এই আগস্ট মাসে দিয়েছে। চলো শুরু করা যাক। তো একের দাগেরটার বলেছে বহুমুখী উত্তরধর্মী প্রশ্ন। তার একের দাগেরটাই বলেছে একজন সবজি বিক্রেতা 20 টাকায় 10টি লেবু কিনে 20 টাকায় 8টি লেবু বিক্রি করেন, তার শতকরা লাভ হয় দিয়ে 4টে অপশান দিয়ে দিয়েছে। তো চলো অঙ্কটা প্রথমে করে দেখে নিই। তো আমরা এরকম লিখতে পারি একের দাগেরটায় যে 10টি লেবুর দাম 20 টাকা। তাহলে একটি লেবুর দাম, তাহলে একটা লেবুর ক্রয় মূল্য আমরা পেয়ে যাব 2 টাকা। আবার বলেছে 20 টাকায় 8টি লেবু বিক্রি করে, তাহলে আমরা বিক্রয় মূল্যটা লিখতে পারি 8টি লেবুর বিক্রয় মূল্য 20 টাকা। তাহলে একটি লেবুর বিক্রয় মূল্য আমরা বার করতে পারবো 20/8 টাকা। তো কাটাকাটি করি, 2 দিয়ে কাটলে 4, এটাকে 2 দিয়ে কাটলে হচ্ছে 10, আবার 2 দিয়ে কাটলে 2, এটাকে 2 দিয়ে কাটলে 5, অর্থাৎ 5/2 টাকা, যেটা হয় 2.5 টাকা। তাহলে আমাদের ক্রয় মূল্য আর বিক্রয় মূল্য বেরিয়ে গেল। তাহলে আমাদের লাভটা সহজেই বার করতে পারবো। লাভ সমান সমান কত হবে? 2.5 বিয়োগ 2, অর্থাৎ 0.5 টাকা। এটা আমাদের লাভ হয়েছে, কিন্তু আমাদের শতকরায় লাভ বার করতে বলেছে। তো শতকরায় লাভ বার করতে গেলে যে সূত্রটা হয়, শতকরায় লাভ সমান সমান লাভ বাই ক্রয় মূল্য ইন্টু 100। তো আমাদের লাভ কত বেরিয়েছে? 0.5, ক্রয় মূল্য বেরিয়েছে 2 টাকা, 2 ইন্টু 100। তাহলে এখান থেকে পয়েন্টটা তুলছি, পয়েন্টটা তুললে নিচে 10 গুণ হবে, এই শূন্য কেটে গেল, 2 দিয়ে 10কে কাটলে হয় 5, 5 5-এ হয় 25, অর্থাৎ 25 টাকা। তো চলো অপশানগুলো দেখে নিই কোনটা ঠিক হবে। তাহলে তোমরা দেখো একের দাগের একেরটাই আছে, এরটা আছে 25, তাহলে একের দাগের এর অপশানটা সঠিক হবে। তারপরে দেখো 2-এর দাগেরটা বলেছে PQRS ট্রপিজিয়ামের দুটি তির্যক বাহু PS ও QR এর মধ্যবিন্দু যথাক্রমে X ও Y, তবে XY সমান সমান কি হবে? তো চলো দেখে নি কি হবে। তো দেখো এই অঙ্কটা তোমাদের অঙ্ক বইয়ের 126 পাতার 5 নম্বর প্রয়োগ। তো আমি যখন সেগুলো করাবো তখন আমি এটা ডিটেলসে তোমাদেরকে বুঝিয়ে দেবো। এখন যেহেতু এটা মাল্টিপল চয়েস, তাই জন্য আমি এইটুকু বলে দিই। তাহলে দেখো আমি ট্রপিজিয়ামটা এঁকে দিয়েছি, তাহলে আমাদের XY এর মান অর্থাৎ এইটা বার করতে বলেছে। তাহলে এইটা বার করতে বললে এইটা XY এর সাথে PQ যদি সমান্তরাল হয়, তাহলে এখানে RS ও সমান্তরাল হবে, তাই জন্য XY সমান সমান হাফ ইন্টু PQ প্লাস RS, এই অপশানটি সঠিক হবে। তো চলো দেখে নিই কোন অপশানটা সঠিক। তো এখানে দেখো 2-এর দাগের সি এর অপশানটা দেওয়া আছে হাফ ইন্টু PQ প্লাস RS, এই অপশানটি সঠিক হবে। ঠিক আছে, তো চলো এবার আমরা 3-এর দাগের অঙ্কটা দেখে নিই। 3-এর দাগের অঙ্কটাতে বলেছে 105 থেকে 140 শ্রেণীটির পরিসংখ্যান 14 হলে শ্রেণীটির পরিসংখ্যানের ঘনত্ব কত হবে? ঠিক আছে, তো চলো অঙ্কটা করে দেখে নিই। প্রথমে আমরা 105 থেকে 140 পর্যন্ত শ্রেণীটির দৈর্ঘ্য বার করে নিই। দৈর্ঘ্য কত হবে? 140 বিয়োগ 105, সুতরাং কত হলো? 35। এবার আমাদের বলে দিয়েছে পরিসংখ্যান, বলে দিয়েছে কত? পরিসংখ্যান বলে দিয়েছে 14। তো পরিসংখ্যা বলে দিয়েছে 14, তাহলে আমাদের পরিসংখ্যার ঘনত্ব বার করতে বলেছে। তাহলে সূত্রটা কি হবে? পরিসংখ্যার ঘনত্ব সমান সমান আমরা লিখতে পারবো যে উক্ত শ্রেণীর পরিসংখ্যা বাই দৈর্ঘ্য। তাহলে পরিসংখ্যা বাই শ্রেণীটির দৈর্ঘ্য। তাহলে পরিসংখ্যা কত পেয়েছি আমরা? পরিসংখ্যা এখানে পেয়েছি আমরা 14, আর শ্রেণীটির দৈর্ঘ্য পেয়েছি আমরা 35।
কাটাকাটি করি, 7 দিয়ে কাটলে 2, এটাকে 7 দিয়ে কাটলে 5, তাহলে সুতরাং 2/5। তো এবার এটাকে আমি যদি ভাগ করি তাহলে 2 লিখলাম, তাহলে এখানে 0 দিয়ে দশমিকের জন্য এখানে একটা 0 আসবে, তাহলে হবে এটা 4 বাদ দিলে আমাদের 20 মিলে গেল, তাহলে অ্যান্সারটা হবে 0.4। তাহলে কত নম্বর অপশনটা সঠিক দেখে নিই। তাহলে দেখো 3-এর দাগে 4-এর অপশনটা 0.4 আছে, তাহলে এটা আমাদের সঠিক হবে। তাহলে এবার আমরা 4-এর দাগের অঙ্কটা দেখে নিই। 4-এর দাগের অঙ্কটাতে বলেছে 3 মিটার লম্বা ও 2 মিটার চওড়া একটি আয়তকার জায়গা 5 ডেসিমিটার বর্গ টালি দিয়ে বাঁধাতে টালি লাগবে। তাহলে চলো এই অঙ্কটা প্রথমে করে নিই। বলেছে 3 মিটার লম্বা ও 2 মিটার চওড়া আয়তকার জায়গাতে, তাহলে আমাদের এই আয়তকার জায়গাটার প্রথমে আমাদের ক্ষেত্রফল বার করতে হবে, আর 5 ডেসিমিটার বর্গ মানে হচ্ছে 5 দিয়ে ওই ক্ষেত্রফলটাকে ভাগ করতে হবে। কিন্তু এখানে দেওয়া আছে মিটার, তা এখানে আছে ডেসিমিটার। তো চলো প্রথমে মিটারগুলোকে ডেসিমিটারে নিয়ে যাই, দিয়ে আমরা অঙ্কটা করে নিই। তো চলো করে দেখে নিই। 4-এর দাগে দৈর্ঘ্য 3 মিটার সমান 3 × 10 30 ডেসিমিটার। আবার বলে দিয়েছে প্রস্থ বলে দিয়েছে 2 মিটার, অর্থাৎ 2 × 10 সমান 20 ডেসিমিটার। সুতরাং ক্ষেত্রফল কত হবে? দৈর্ঘ্য গুণ প্রস্থ বর্গ ডেসিমিটার। তাহলে দৈর্ঘ্যের জায়গায় আমি বসাই 30, প্রস্থের জায়গায় আমি বসাই 20, তাহলে হচ্ছে আমাদের 600 বর্গ ডেসিমিটার। আবার বলেছে যে এই আয়তকার জায়গাটাতে 5 বর্গ ডেসিমিটার টালি বাঁধাতে, তাহলে বর্গাকার টালি বসাতে হবে যার বাহুর দৈর্ঘ্য বলে দিয়েছে 5 মিটার। তাহলে বর্গাকার টালি বাহুর দৈর্ঘ্য সমান 5 ডেসিমিটার। তাহলে টালির ক্ষেত্রফল হবে বাহু গুণ বাহু বর্গ ডেসিমিটার। তাহলে 5 × 5 অর্থাৎ 25 বর্গ ডেসিমিটার। তাহলে আমাদের ক্ষেত্রটার ক্ষেত্রফল বেরিয়ে গেল, একটা টালির ক্ষেত্রফল বেরিয়ে গেল। তো কতগুলো টালি লাগবে? তো সুতরাং টালি সংখ্যা 600/25টি। তো 25 দিয়ে 600-কে কাটাকাটি করলে হয় 24। তাহলে কতগুলো টালি লাগবে আমাদের? 24টি। তাহলে কতর অপশানটি সঠিক সেটা দেখে নিই। তাহলে দেখো 4-এর দাগে সি এর অপশানটি হবে 24। এবার আমরা 2-এর দাগে সত্য মিথ্যাগুলো দেখি লিখে নিই। তাহলে এখানে বলেছে দেখো 1-এর দাগেরটা এবিসি সমকোণী ত্রিভুজের বিএসি 90 ডিগ্রি এবং বিসি এর মধ্যবিন্দু ডি হলে এডি সমান 1/BC। এটা সত্য না মিথ্যা? তো চলো আগে দেখে নিই। তো এই উক্তিটি সত্য হবে। এটা তোমাদের 128 পাতার 7 নম্বর প্রয়োগ। এটা 128 পাতার 7 নম্বর প্রয়োগ। তো যখন আমি এগুলো করাবো তখন আমি এগুলো প্রমাণটা তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো এখন এই টাস্কটি করবার জন্যে এইটি উক্তিটি হবে সত্য। ঠিক আছে, তাহলে আমি বি-এর দাগেরটা দেখে নিই বা 2-এর দাগেরটা দেখে নিই। বলছে একটি পরিসংখ্যান বিভাজন তালিকায় একটি শ্রেণীর মধ্যবিন্দু 10 এবং প্রতিটি শ্রেণীর দৈর্ঘ্য 6 হলে শ্রেণীটির নিম্ন সীমা হবে 8। তাহলে চলো এই অঙ্কটা করে একবার দেখে নিই কি হয়। তো ধরি উচ্চ সীমা এ, নিম্ন সীমা বি। তাহলে সুতরাং শ্রেণীটির দৈর্ঘ্য কত হবে? দৈর্ঘ্য হবে a - b। এর মানটা আমাদের বলে দিয়েছে কত? 6। তাহলে এটাকে আমি 1 নম্বর সমীকরণ ধরে নিলাম। আর দ্বিতীয়তে বলে দিয়েছে মধ্যমান বলে দিয়েছে 10। তাহলে আমরা মধ্যমান বার করার ক্ষেত্রে কি করতে পারি? সুতরাং মধ্যমান বার করতে গেলে করতে হবে a + b। তার মধ্যমান বার করতে গেলে এটা সমান বলে দিয়েছে আমাদের 10। তাহলে এটা 2 নম্বর সমীকরণ।
তাহলে এখান থেকে আমরা পাবো a প্লাস বি সমান সমান এটা হয়ে যাবে 20। তো 1 আর 2 নম্বর সমীকরণকে আমরা এরকমভাবে লিখতে পারি a প্লাস বি ইজ ইকাল টু 20, a মাইনাস বি সমান সমান লিখতে পারি 6। তো উভয় পক্ষে যদি আমি বিয়োগ করে পাই তাহলে আমাদের কি হবে মাইনাস প্লাস মাইনাস কেটে গেল, তাহলে এটা হচ্ছে 2b সমান সমান 14, b সমান সমান কত 14/2 অর্থাৎ 7। তাহলে আমাদের নিম্ন সীমা কত বেরোলো 7, নিম্ন সীমা 7, কিন্তু অঙ্কে আমাদের বলে দিয়েছে নিম্ন সীমা কত হবে 8, তাহলে এই উক্তিটি হবে মিথ্যা। তাহলে 2 এর দাগে 2 এরটি আমরা কি লিখব মিথ্যা। 3 পড়ে নি, একটি সামান্তরিক আকার ক্ষেত্রের একটি আয়তক্ষেত্র এবং একটি ত্রিভুজ ক্ষেত্র একই ভূমি ও একই সমান্তরাল যুগলের মধ্যে অবস্থিত এবং তাদের ক্ষেত্রফল যথাক্রমে p, r ও t হলে p সমান সমান r সমান সমান t/2 হবে। তো চলো এটা দেখে নিই। তো এই বিবৃতিটি হবে মিথ্যা। এবার আমরা 4টা দেখে নিই। কি বলেছে, একটি সমবাহু ত্রিভুজের ক্ষেত্রফল ও উচ্চতা সংখ্যামান সমান হলে ত্রিভুজটির বাহুর দৈর্ঘ্য হবে 1 একক। এই বিবৃতিটাও মিথ্যা হবে। এবার আমরা 3 দাগের অঙ্কগুলো দেখে নিই। 3 দাগের প্রথম অঙ্কটা বলেছে একটি ঘড়ির পরপর 10% ও 5% ছাড়ে বিক্রি করা হলো, সমতুল্য ছাড় কত হবে? তো চলো অঙ্কটা করে দেখে নিই। 3 দাগে এক লিখি, ধরি দ্রব্যটির দাম 100 টাকা। তাহলে প্রথমে কত পার্সেন্ট ছাড় দেওয়া হয়েছে 10%, তাহলে লিখতে পারি 100 টাকার 10% ছাড় দিলে হয় কত হবে 100 মাইনাস 10 সমান সমান 90 টাকা। আবার 90 টাকার 5% ছাড় দিলে হয় কত হবে 90 ইন্টু 5/100, তাহলে এই শূন্য কেটে দিলাম, 5 দিয়ে এটাকে কাটলে হয় 2, অর্থাৎ 9/2 ইজ ইকাল টু 4.5 টাকা। তাহলে সুতরাং 90 টাকায় ছাড় দেওয়া হয়েছে কত টাকা হবে 90 বিয়োগ 4.5 টাকা, অর্থাৎ 85.5 টাকা। তাহলে মোট ছাড় কত পেল দেখে নি। তাহলে মোট ছাড় পেল কত, আগে ছিল 100 এখন পেল 85.5 অর্থাৎ 14.5 টাকা। তাহলে সুতরাং অঙ্কটার সমতুল্য ছাড় হবে, সমতুল্য ছাড় 14.5 টাকা। তো 3 দাগের 1 অঙ্কের উত্তরটি হবে 14.5। এবার আমরা 2 দাগের অঙ্কটা দেখে নিই। বলেছে 3 দাগের 2 একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য এবং বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য সমান হলে তাদের পরিসীমার অনুপাত কত হবে। তাহলে এখান থেকে প্রথমে বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে, তো এখান থেকে ব্যাসার্ধ বার করে বৃত্তের পরিধি অর্থাৎ পরিসীমা বার করি, তারপরে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য থেকে তার পরিসীমা বার করি, দিয়ে দুটোর অনুপাত বার করে দিই। তো চলো অঙ্কটা করে নিই। তো 2 দাগের অঙ্কে ধরি বৃত্তের ব্যাস সমান সমান 2x একক। সুতরাং ব্যাসার্ধ হাফ হয়ে যায়, তাহলে 2x/2 অর্থাৎ x একক। তাহলে সুতরাং বৃত্তের পরিসীমা বা পরিধির সূত্র একই হয় 2πr। এখানে r এর মান কত পেয়েছি 2 ইন্টু পাই ইন্টু এক্স অর্থাৎ 2πx একক। এবার আমরা বর্গক্ষেত্রের পরিসীমাটা বার করি। তাহলে বর্গক্ষেত্রের পরিসীমা 4 গুণিত একটি
বাহুর দৈর্ঘ্য। তাহলে বর্গক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য, যেহেতু বৃত্তের বাহুর ব্যাস আমরা x ধরে নিয়েছি, আর ওদিকে আমাদের কি বলে দিয়েছে, তাহলে বাহুর দৈর্ঘ্য সমান বলে দিয়েছে, তাহলে এখানেও কত হবে 4 গুণ 2x অর্থাৎ 8x একক। তাহলে সুতরাং বৃত্তের পরিসীমা ইস্টু বর্গক্ষেত্রের পরিসীমা। তাহলে কি হবে, বৃত্তের পরিসীমার মানটা আমরা কত পেয়েছি, বৃত্তের পরিসীমার মান পেয়েছি 2πx ইস্টু বর্গক্ষেত্রে পেয়েছি 8x। তাহলে এবার আমরা কাটাকাটি করে দেখে নিই। তাহলে 2 দিয়ে যদি 8কে কাটি তাহলে হয় 4x কেটে গেল, পড়ে রইল পাই, আর এদিকে 4, পায়ের মান হচ্ছে 22/7 ইস্টু 4। তো অনুপাতের নিয়ম অনুযায়ী কি হয়, অনুপাতের নিয়ম অনুযায়ী 7টা এদিকে গিয়ে গুণ হয়ে যাবে, তাহলে 22/7 দিয়ে 4কে গুণ করলে হয় 28। তো কাটাকাটি যদি করি তাহলে এটাকে হবে 11, এটাকে হবে 14। তাহলে সুতরাং অনুপাতটি হবে 11:14। তো 2-এর দাগের অঙ্কটার অ্যান্সার হবে 11:14। এবার আমরা 3-এর দাগের অঙ্কটা দেখে নিই। 3-এর দাগের অঙ্কটাই বলেছে একটি গ্রামের 33টি দোকানের দৈনিক লাভের টাকার তালিকা নিচে দেওয়া হলো। তাহলে দৈনিক লাভ আর এখানে দোকানের সংখ্যা, তাহলে 0 থেকে 50 লাভ করে 8টি দোকান, 50 থেকে 100 টাকা লাভ করে 15টি, আর 100 থেকে 50টি লাভ করে 10টি দোকান। তো বলেছে কি তথ্যটির আয়ত লেখো অঙ্কন করো। তো চলো আগে আমরা ছকের তালিকাটা সাজিয়ে নিই। তাহলে তোমরা দেখো আমরা একটা তালিকা সাজিয়ে নিয়েছি। এখানে দৈনিক লাভ, দৈনিক লাভটা কি ছিল, 0 থেকে 50, 50 থেকে 100, 100 থেকে 150, সেটা আমরা এখানে লিখে দিয়েছি। আর শ্রেণীর সীমাটা লিখে নিয়েছি। সীমাটা দেখো 0 থেকে 50 তাই হবে, প্রতিটা ঘরের ডিস্টেন্স যদি একই হয় তাহলে সীমাটাও তাই লিখতে হবে। তাহলে 50 থেকে 100 এটাও 50 থেকে 100 হবে, আর 100 থেকে 150 তাহলে এটাও 100 থেকে 150 হবে। এবার শ্রেণীটার দৈর্ঘ্য, তাহলে 0 থেকে 50-এর ডিস্টেন্স 50ই হয়, 50 থেকে 100-এর ডিস্টেন্সও 50 হয়, 100 থেকে 150-এর ডিস্টেন্সও 50ই হবে। আর পরিসংখ্যান, তাহলে তোমাদের দেখো দোকানের পরিসংখ্যান 0 থেকে 50 অবধি 8টা দোকান বলেছিল, তারপরে 15টা, তারপরে 10টা, সেটা আমরা এখানে লিখে নিয়েছি। এবার আমাদেরকে ছক কাগজের মধ্যে সেটা সাজাতে হবে। তো আমি লেখচিত্রের মধ্যে করিনি, খাতাতে করে নিয়েছি, তো তোমরা এটাকে লেখচিত্রের মধ্যে করে নিও। তো কিভাবে লেখচিত্রের মধ্যে করতে হবে সেটা আমি একটু বুঝিয়ে দিই, চলো। তো দেখো লেখচিত্রের যে অক্ষগুলো আছে, এক্স অক্ষ আর ওয়াই অক্ষ বরাবর আমি দুটো দাগ কেটে নিয়েছি, এই একটা দাগ আর এই একটা দাগ আমরা নিয়ে নিয়েছি, ঠিক আছে। আর আমরা নিচের দিকের এখানে লিখেছি 0, 50, 100, 150, 200, 250। এটা আমরা কি লিখেছিলাম, এটা আমরা লিখেছি দৈনিক লাভ। দৈনিক যে লাভ সেটা আমরা নিচে নিয়ে নিয়েছি, আর পাশে আমরা লিখে নিয়েছি পরিসংখ্যানটা 0 থেকে 5, 10, 15, 20, এটাকে আমরা লিখেছি দোকানের সংখ্যা। তো এবার দেখো এক্স অক্ষ বরাবর প্রতিটি বাহু 10 টাকা, অর্থাৎ এখানে আমরা 10টা করে ঘর নিয়ে নিয়েছি, ঠিক আছে, প্রতিটা বাহু 10 করে আমরা নিয়েছি, ঠিক আছে। আর এদিকেও আমরা বলেছি যে 10 করেই এক একটা ঘরের ডিস্টেন্স, আর সেটা কি লিখেছি একটি দোকান। তো আমাদের প্রথম ক্ষেত্রে বলেছিল 0 থেকে 50 পর্যন্ত 8, তাই জন্য দেখো আমরা 8 অবধি নিয়ে নিয়েছি। তারপরেরটাই আমাদের বলে দিয়েছিল যে 50 থেকে 100 পর্যন্ত আমাদের কত বলে দিয়েছিল পরিসংখ্যান 15, তাই জন্য দেখো আমরা 15 অবধি নিয়ে নিয়েছি। আর 100 থেকে 150 এটা বলে দিয়েছিল আমাদের 10, তাই জন্য দেখো আমরা 10 অবধি ঘরটা নিয়ে নিয়েছি, ঠিক আছে। তো এইভাবে আমরা লেখচিত্রের মধ্যে এই প্লটটি সাজিয়ে নিতে পারবো। এবার আমরা 4-এর দাগের অঙ্কটা দেখে নিই। 4-এর দাগেরটাই বলেছে যুক্তি দিয়ে প্রমাণ করো যে কোনো ত্রিভুজের দুটি বাহুর মধ্যবিন্দুদ্বয়ের সংযোগ সরলরেখা তৃতীয় বাহু সমান্তরাল ও অর্ধেক। তো এটা একটা উপপাদ্য, যে উপপাদ্যটা তোমাদের টেক্সট বইয়ের 124 পাতাতে আছে, ঠিক আছে। তো সেটা আমার এই স্ক্রিনের ওপরে আসছে, তো সেখান থেকে তোমরা দেখে নিয়ে করে নিতে পারো, বা তোমরা 124 পাতায় গিয়ে ওখান থেকে ওই উপপাদ্যটা করে নিতে পারো। তো যখন আমি এই উপপাদ্যগুলো বোঝাবো তখন সেগুলো তোমাদেরকে বুঝিয়ে দেবো। তো এইভাবে তোমাদেরকে এই অঙ্কগুলো করতে হবে। তো আমরা ক্লাস 9-এর পেপারটি করে নিলাম। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে ভিডিওটা লাইক করো, শেয়ার করো, এবং চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।